হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি রিঙ্কু দে। আমার কাছের দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার আবার একটা নতুন রেসিপিতে আমার সকল বন্ধুদের স্বাগত। চলো দেখো আমি তাহলে এখানে কি বানিয়ে নিচ্ছি বলো তো। এখানে আজ বানাবো ফিশ ড্রাই চিলি। চলো আমি এই রেসিপিটা কেমনভাবে বানাই তোমরা আমার সাথে থাকো আর পুরো রেসিপিটা দেখতে থাকো। কেউ স্কিপ করবে না, স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না আমি এই রেসিপিটা কেমনভাবে বানালাম। আর এই রেসিপিটা না রুটি, লুচি, পরোটা সবার সাথে খেতে ভালো লাগবে এরকমভাবে যদি বানানো যায়। আর এত সহজ রেসিপিটা, আর তাড়াতাড়িও হয়ে যায়, আর খেতে অসাধারণ আর দুর্দান্ত। দেখে কেমন লাগছে বলো তো বন্ধুরা, হেভি হয়েছে না? তা চলো ঝটপট এই রেসিপিটা আমার সাথে থেকে তোমরা শিখে নাও আর বাড়িতে বানিয়ে ঝটপট খেয়ে নাও। চলো দেখতে থাকো তোমরা আমি কেমনভাবে বানাই। দেখো এখানে ফার্স্ট আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর গ্যাস জ্বেলে নিয়েছিলাম। নিয়ে 1.5 গ্লাসের মতো, 1 গ্লাস আর কিছুটা পরিমাণ জল দিয়েছি। আর 1 চামচের মতো রিফাইন্ড অয়েল মানে সাদা তেল দিয়েছি। আর এখানে দেখো আমি 3 পিস রুই মাছ নিয়েছি, মানে 2 পিস চাকার মাছ আর একটা পেটি মাছ নিয়েছি। তোমাদের যদি বাড়িতে মেম্বার বেশি থাকে তোমরা একটু মাছটা বেশি নিতে পারো। এখানে আমার বাড়ির লোক সংখ্যা কম, সেজন্য আমি 3 পিস মাছ নিয়েছি। মাছটা একটু ভালোভাবে আমি সেদ্ধ করে নেবো এই গরম জলের সাথে, ফুটিয়ে নেবো একটু। দেখো এখানে মাছটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ফুটে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। আমি এরপর মাছের কাঁটাগুলো বেছে একটা থালায় তুলে নিয়েছি। এরপর আমি এর মধ্যে মানে একটু মানে অল্প পরিমাণ লেবু দিয়ে দেবো, পাতিলেবু। পাতিলেবুর রসটা আমি ভালোভাবে চেপে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এখানে তোমাদের কাছে যদি থাকে গন্ধরাজ লেবু, তোমরা গন্ধরাজ লেবুও ব্যবহার করতে পারো। দেখো এখানে 1 চামচের মতো রসুন থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে 2টো বড় কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখানে দেখো 3টে কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়ে সেটা দিয়ে দিচ্ছি। এখানে দেখো কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, কিছুটা বলতে 2 চামচের মতো। আর 1 চামচের মতো বেসন দিলাম। আর পরিমাণ মতো লবণ ব্যবহার করছি। এরপর ভালোভাবে হাতে করে চটকে চটকে মেখে নেব। আমি এখানে হাতে করেই মেখে নিচ্ছি। দেখো কি সুন্দর মাখাটা হয়ে গেছে। একদম বেশি নরম নরম করলে হবে না, এরকম আঁট করেই মাখতে হবে। আর চলো আমি এগুলো এরপর পকোড়াগুলো ভেজে নিই। এখানে দেখো আমি কিন্তু রিফাইন্ড অয়েলেই ভাজবো। তোমরা চাইলেও সর্ষে তেলে ভাজতে পারো, কিন্তু এটা রিফাইন্ড অয়েলে ভাজলে একটা টেস্ট আসে বা ভালো। দেখো আমি এরকম ছোট ছোট সাইজ করে পকোড়াগুলো মানে ফিশ পকোড়াগুলো ভেজে নেব আগে। আমি এখানে কিন্তু ফ্লেমটা একটু কম আঁচেই ভাজছি। মানে মাছের পকোড়াগুলো মানে আঁচটা কম করে দিয়ে ভেজে নিচ্ছি। আর দেখো এদিকে আমার ভাজাও হয়ে গেছে লাল লাল হয়ে। আর এরকমভাবে লাল লাল করে সবগুলোই ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, আমি এরপর তুলে নেব সবগুলোই। দেখো কি সুন্দর লাগছে না লাল লাল হয়ে। একটা পাত্রে তুলে নিচ্ছি পকোড়াগুলো, মানে ফিশ পকোড়াগুলো। দেখো সবগুলোই তোলা হয়ে গেছে। এবার আমি সর্ষে তেল ব্যবহার করছি এরপর। আর এখানে দেখো আমি এরকম করে পেঁয়াজ কেটে নিয়েছি আর কিছুটা ক্যাপসিকাম নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতেই মানে একটু হালকা ভেজে নেব পেঁয়াজটা। দেখো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এরপর আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজটার সাথে ভালো করে ভেজে নেব। আর এখানে আমি 1 চামচের মতো রসুন থেতো দিয়ে দিলাম, মানে রসুনটা থেতো করে নিয়েছিলাম সেই রসুনটা দিয়ে দিলাম। ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর আমি পরিমাণ মতো লবণ ব্যবহার করব। দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আমার সব। এরপর আমি টমেটোর সস দিয়ে দিচ্ছি। টমেটোর সসটা দিলাম কিছুটা পরিমাণ।
এখানে টমেটো সসটাই বেশি করে দিতে হবে, খেতে বেশ ভালো লাগবে। আর এখানে আমি দেখো চিলি সস নিয়ে নিয়েছি, এটা বুঝতেই পারছো। দেখো চিলি সস নিয়ে নিলাম, এখানে 1 চামচের মতো চিলি সস দেব। এই চামচে আমি 1 চামচের মতো চিলি সস নেব। আমার পরিমাণ যেহেতু মাছ 3 পিস মতো ছিল, সেই জন্য আমি অল্প পরিমাণেই দিলাম। আর এখানে দেখো সোয়া সস নিয়েছি, সোয়া সসটাও আমি 1 চামচের মতো দেবো, এই চামচে 1 চামচের মতো দেব। ভালোভাবে সব মিশিয়ে নিচ্ছি। আর এখানে দেখো আমি রেড চিলি নিয়ে নিচ্ছি, মানে এটা ঝাল লঙ্কার গুঁড়ো। এই ঝাল লঙ্কার গুঁড়োটা আমি অল্প পরিমাণে ব্যবহার করছি। তোমরা যদি একটু ঝাল খেতে ভালোবাসো একটু পরিমাণেই দেবে, বেশি করে দেবে। আর আমাদের এখানে একটু পরিমাণেই দিলাম, কারণ বাচ্চা আছে তো সেই জন্য অল্প পরিমাণে দিলাম। যদি তোমরা একটু ঝাল খেতে ভালোবাসো ঝালের পরিমাণটা বেশি দিতে পারো। এখানে দেখো আমি ওই চামচটা ধুয়ে 1 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে কষিয়ে নেব। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কত সহজভাবে রেসিপিটা বানাচ্ছি, তোমরা বুঝতেই পারছো। এরপর আমি ভেজে রাখা পকোড়াগুলো দেব। যেহেতু মশলাটা ফুটে গেছে, মানে ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়ে যে মশলাটা করা হয়েছে সেই মশলাটা ফুটে গেছে, এরপর আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর। এরপর কিছুক্ষণ ফুটে গেলেই তৈরি হয়ে যাবে আমার ড্রাই ফিশ চিলি। দেখো কি সুন্দর দেখতে লাগছে এখন, তাই না? এখানে আমি কিন্তু বেশি জল ব্যবহার করিনি। দেখো কি সুন্দর দেখতে লাগছে। এরপর তৈরি হয়ে গেছে, আমি গ্যাসও বন্ধ করে দিচ্ছি, পাত্রে ঢেলে নিচ্ছি। দেখো কি সুন্দর ড্রাই ফিশ চিলি তৈরি হয়ে গেল না বন্ধুরা? তোমরা তো দেখতেই পেলে আমি কত সুন্দরভাবে আর কত সহজভাবে রেসিপিটা তোমাদের সামনে নিয়ে আসলাম। আর খেতে দারুণ লেগেছিল খেতে। তোমরা এরকমভাবে বাড়িতে বানাও, আর তোমাদের কেমন লাগে তোমরা একবার আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আর কি সুন্দর শুকনো শুকনো দেখো হয়েছে না? এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সকলেই খাবে। আর একটু ঝাল কম দিলে বাচ্চারা তো আরও খাবে, বেশি করে খাবে। মানে তাদের কাছে এই রেসিপিটা দারুণ লাগবে। দেখো দেখে কেমন লাগছে, তোমাদের জিভে জল আসছে কি না বলো? দেখেছো কত সুন্দর, আর কি সুন্দর কালারটাও এসছে, বেশ ভালো হয়েছে। চলো, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। ফিরে আসছি নতুন নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।